হ্যালো এভরিওয়ান, ফিরে এলাম আবার আপনাদের মাঝে এই বিশ্ববিখ্যাত ল্যান্ডিং পেজ বিল্ডিংয়ের চতুর্থ পর্বে। তো এইখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই সেকশন থেকে আবার শুরু করবো আমরা। ঠিক আছে, তো লেটস গেট স্টার্টেড। আর কি আর বলার। তো পেজ ফ্লাই গেলাম। পেজ ফ্লাই গিয়ে আমরা হচ্ছে আচ্ছা প্রথমত এই ব্যাকগ্রাউন্ডটা একটু কপি করি, এক্সপোর্ট করি, তারপর বাকি কাজটা করতেছি। এই ব্যাকগ্রাউন্ডটা পাবো কোথায়? এখানে যদি ক্লিক করি তাহলে লিখবো রেক্ট্যাঙ্গেল, এই যে ব্যাকগ্রাউন্ড পুরা লেয়ার। এই পুরা লেয়ারটা যদি আমি একটু এক্সপোর্ট করি, এই যে এক্সপোর্ট করলে মেবি পাবো, এই যে পাইছি, এটাই তো মেবি না, এটাই মেবি। ঠিক আছে, তো এইটাকে এক্সপোর্ট করব একটু ভালো কোয়ালিটিতে। তো এক্সপোর্ট করলাম, হয়েছে এক্সপোর্ট। শো ইন ফোল্ডারে যাই। আচ্ছা হয়েছে, শো ইন ফোল্ডার, এই যে পাইছি। এটা ওপেন করে দেখি কি অবস্থা। আচ্ছা এটা মেবি এরকমই হবে। ওকে, এটাকে কাট করলাম। কাট করে আমাদের প্রজেক্ট ফোল্ডারটাতে যদি যাই, আচ্ছা প্রজেক্ট ফোল্ডার আবার খুলতে হবে। এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে একটা ক্রোমে গেলাম। ক্রোমে ব্যাক করে এখানে হচ্ছে আমি নতুন সেকশন নিই, যে সেকশন এখানে নিলাম। নেওয়ার পর এখানে হচ্ছে আমি জেনারেলে যাব। জেনারেলে গিয়ে বলবো যে এটা হচ্ছে ম্যাক্স উইডথ হবে কত, 1200। ঠিক আছে, 1200 বললাম। 1200 বলার পর এখন যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা একটু ব্যাকগ্রাউন্ড যে ডাউনলোড করলাম সেটাকে সেট করে দিই। হ্যাঁ, তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে আপলোড ফ্রম কম্পিউটার, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিলাম আপলোড করে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিয়ে দিলাম। গ্রেট। এগুলো লোড দিতে সময় লাগবে কারণ বড় ফাইল। ওকে, ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড করা ডান। সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন হচ্ছে যেটা করব, মোড সেটিংস, কভার, তারপর ক্লোজ, সেন্টার। ঠিক আছে, এরকম করলাম। এরকম করার পর এখন আমরা আস্তে আস্তে আমরা কন্টেন্ট দেওয়া শুরু করি। তো এখানে দিব হচ্ছে প্যারা কুয়েন আগে। তো এখানে দিলাম হেডিং এবং এখানে দিলাম এটা। এটা দেওয়ার পর এখানে হচ্ছে আমরা গেলাম। এইখানে যাওয়ার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে ইন্সপেক্টে যদি যাই তাহলে কপি করলাম। কপি করে এইখানে আমরা দিয়ে দিব হচ্ছে পেস্ট, জেনারেল, এখানে দিলাম পেস্ট। পেস্ট দেওয়ার পর এখানে যদি একটু টাইপোগ্রাফিটা যদি দেখি, অ্যাভেনির নেক্সট 44 পিক্সেল সেমি বোল্ড, এগুলো হাবি যাবি। ঠিক আছে, এটা বুঝলাম। এটা বোঝার পর এই কালার কোডটা কপি করে নিই আগে, জাস্ট টু বি অন দ্য সেফ সাইড। তো এখানে আমি কালারে এখানে পেস্ট করলাম এই কালারটা। তো এখানে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড এরকম দিলাম। হ্যাঁ, এবং এখানে আমি ক্লাসটা দিব হচ্ছে সেমি। ওকে, এটা দিলাম, ভালো কথা। এখন ফন্ট সাইজ আমি বলবো 44 পিক্সেল, বুঝতে পেরেছি। এবং এইটাকে বলবো সেন্টার, যেহেতু এটা ভদ্র ছেলে আমি ওর বাবাকে কমপ্লেন করলাম না, ভালো কথা। এখন হচ্ছে ফিগমাতে যাব। ফিগমাতে যাওয়ার পর উপরে দেখবো যে ভালো পরিমাণে প্যাডিং ট্যাডিং আছে। তো প্যাডিংয়ের ব্যাপারটা একটু পরে দেখছি, আপাতত কন্টেন্ট বাড়ায় যাই। এটাও একটা হেডিং টাইপের। এখানে যদি দেখি 500, এটা হচ্ছে অ্যাভেনির নেক্সট মিডিয়াম। ওকে, মিডিয়ামের ব্যাপারটা দেখেছি, নর্মাল 22 পিক্সেল, লাইন হাইট 30 পিক্সেল। আচ্ছা লেটেস্ট। ওকে, তো এখন এখানে যে কাজটা করতে হবে, এখানে আমরা হেডিং দেব, হেডিং, এবং এখানে আমরা দিব হচ্ছে ধরো যে রেগুলার দিব এখানে। হ্যাঁ, এখানে দিলাম রেগুলার, এটাকে মিডিয়ামে কনভার্ট করব। তো রেগুলার দিলাম। রেগুলার দেওয়ার পর এখানে হচ্ছে আমরা সেম কালারটাই নিব, অথবা এখানে আমরা পেস্ট করে দিই। আচ্ছা, কপি স্টাইলস, পেস্ট স্টাইল, এবং এখানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে লেটার স্পেসিং 1 পিক্সেল, লেটার স্পেসিং 1 পিক্সেল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা করলাম। এটা করার পর এখন দিয়ে দেবো 22 পিক্সেল। আর এখানে হচ্ছে হেডিংয়ে যদি যাই স্টাইলিং, এখানে দিয়ে হচ্ছে বলবো যে এটা হচ্ছে 15 পিক্সেল। ঠিক আছে, এটার উপরেও একটা কিছু পিক্সেল আছে, এটা করে দিলাম 0। আচ্ছা, বুঝতে পারলাম। এখানে যদি দেখি 64 পিক্সেল মার্জিন দেওয়া, খুব বড় মার্জিন। তো আমরা কেন পিছিয়ে থাকবো, 50 দিয়ে দিলাম। ওকে, গ্রেট, 50 দিলাম। এরপর
এটাকে হচ্ছে কপি করে নিই আগে। কপি কপি করে এখানে বসাইলাম, পেস্ট। এখানে বসানোর পর এটাকে বলবো যে ফন্ট ওয়েট 500। তাহলে এটাকে বলবো যে ফন্ট ওয়েট 500 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমি দিয়ে দিলাম ফন্ট ওয়েট 500 ইম্পর্টেন্ট। যদিও মনে হয় না হবে ফন্ট ওয়েট 500 ইম্পর্টেন্ট, তবে 500 দিয়ে রাখছি আমি, এরকম হবে। ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার পুরোটাই আপার কেস। আচ্ছা, ফন্ট ওয়েটটা আপাতত বাদ দিই, হ্যাঁ, এটা দেওয়া দরকার নেই, এরকমই থাকুক নাকি, এরকমই থাকুক, তাই না? এরকমই থাকুক। আচ্ছা আচ্ছা, আগের মতনই করি, দাঁড়াও, এখানে দিই যে ফন্ট ওয়েট 500, এরকমই দিই। আর এখানে কি করতে হবে, 2 লাইন আছে প্রাইমারি বেস, এটার পরে এরকম দিলাম, এবং এখানে মোর সেটিংসে দিয়ে এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফির নিচে দেখবো যে এখানে মোর সেটিংসে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করলে তারা বলবে টেক্সট ট্রান্সফর্ম। এখানে হচ্ছে এটা হচ্ছে আপার কেস, এটা হচ্ছে এই কী জানি বলে এটাকে, ক্যাপিটালাইজ। তো আমরা দিব আপার কেস। ঠিক আছে, এটা গেল। এখন এখানে যাওয়ার পর এখানে যদি আমি হচ্ছে, আচ্ছা আমি এখানে সেমি দিলাম, কারণ কেন জানি রেগুলারটা একটু প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা, আপাতত এটা দিলাম। তো এটা দেওয়ার পর এখন যদি আমি এটা দেখি, এরকম মনে হবে। আর আচ্ছা, এখানে আবার একটু দিয়ে দেখি তো, ফন্ট ওয়েট দেওয়া আছে মেবি নাকি, ফন্ট ওয়েট 500 যদি ইম্পর্টেন্স দিই, আচ্ছা এটা দিয়ে রাখলাম এরকম। ওকে, এরপর এর নিচে আবার একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ, মানে খালি প্যারাগ্রাফের ছড়াছড়ি। তো এখানে হচ্ছে আমরা দেখতেছি 20 পিক্সেল, কালার হচ্ছে এরকম। ওকে, এটা কপি করলাম। কপি করে এখানে হচ্ছে আমরা দিয়ে দিব হচ্ছে পেস্ট। তো এখানে দিলাম প্যারাগ্রাফ। ঠিক আছে, প্যারাগ্রাফ দিলাম। প্যারাগ্রাফ দেওয়ার পর এখানে আমরা কপি করব এটা কপি করে আমরা হচ্ছে এখানে দিয়ে দিব জেনারেল, এটার ভিতরে পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করলাম, অ্যাভেনির নেক্সট 400। ওকে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে রেগুলার দিব, এবং এখানে দিব হচ্ছে স্টাইলিং লেটার স্পেসিং 1 পিক্সেল ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরকম দিলাম। এটাকে আমরা সেন্টারে দিব। সেন্টারে দেওয়ার পর এখানে হচ্ছে 20 পিক্সেল সাইজ দেব। ঠিক আছে, 20 পিক্সেল দিব সাইজ, এবং দেখবো যে এখানে কিসের পর ব্রেক আছে, উনার পর একটা ব্রেক আছে, তো এখানে ইন্টার চাপ দেবো উনার পর। তারপর এখানে দেখবো যে অ্যাপ্রক্স এটার পর আরেকটা ব্রেক আছে, তো এখানে এটার পর ইন্টার চাপ দেবো। ঠিক আছে, এদিকে ধরে দেখবো 16 পিক্সেল মার্জিন, তো এখানে হচ্ছে আমরা দেখবো যে 15, আর এখানে দেওয়া লাগবে না, এটা 0 দাও। ঠিক আছে, এরকম করলাম। গ্রেট, মোটামুটি একটা সাইজ আসছে, আর সব ঠিক আছে। এবার এখানে এখন দেখো তো, এই দুইটা জিনিস আর এই দুইটা জিনিস কি সেম না? কিন্তু সেম, কিন্তু তাহলে কী করবো, ডুপ্লিকেট মারবো ডাইরেক্ট, আর কোনো কথা নেই। এই তিনটাই কিন্তু সেম জিনিস, খালি টেক্সট আলাদা। অথবা তুমি একটা কাজ করতে পারো, সেটা কী কাজ, সেটা হচ্ছে ওই যে ব্লক শিখছিলাম না, ব্লক নামে একটা জিনিস, এটাকে এখানে নিয়ে নাও। ফর এক্সাম্পল, আমি ব্লকটাকে টেনে এখানে নিলাম, এবং এটার ভিতর এই দুইটাকে নিব। তো নিলাম, ভালো কথা, নিয়ে নিলাম। ঠিক আছে, তো এখন এই দুইটা জিনিস একটা ব্লকের মধ্যে আছে, তাহলে আমার কি লাভ হলো না? এটাকে এখন ডুপ্লিকেট করবো, হয়ে যাবে। ঠিক আছে, জিনিসটা তো ডুপ্লিকেটই, তো ডুপ্লিকেট করতে লজ্জা কেন, তাই না? এখন এখানে আমি দিলাম 25, কাজ হয় না। কাহিনী কি, 35 দিলাম, তাও কাজ হয় না। ও মা গড, মার্জিন নিচ্ছে না, এত ভালো কবে হইলো? তো এখন এই ব্লকটাতে যদি যাই, এই ব্লকটাতে দেখবো যে এই ব্লকটাতেও আপাতত কোনো মার্জিন নাই। তাহলে আসলে কাহিনীটা কি হচ্ছে? যদি 100 দিই, 100 দিলে গা সরে, তার মানে কাহিনীটা কি বলতে পারবেন? মানে বলতে পারবা? কাহিনীটা হচ্ছে এই হেডিংয়ে মার্জিন 50 পিক্সেল দেওয়া, এটাকে একটু বাড়ায় দাও, 70 পিক্সেল করে দাও। ঠিক আছে,
তাহলে দেখো তো যে এটা মিলে নাকি আন্দাজে, মানে আন্দাজ করে দেখো যে হয় নাকি। দেখো মিলে কিন্তু, এরকম গ্যাপটাই উচিত দেওয়া। তো এরকম দিলাম। এই ব্লকটাকে আমি হচ্ছে তোমার ডুপ্লিকেট করলাম, এই ব্লকটাকে আবার ধরলাম এবং এটাকে ধরে ডুপ্লিকেট করলাম, ঠিক আছে। তো আমার 3টা লাগবে আমার। এখন কি করব, এখন শুধু এই টাইটেল আর প্যারাগ্রাফগুলো চেঞ্জ করব। তাহলে এখানে আমি কপি করলাম, কপি করে এখানে সিলেক্ট করে জেনারেল এখানে আমি বসাই দিলাম। ওকে, এরপর এখানে যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটাকে কপি করলাম, কপি করে আমি এখানে বসাই দেব, ঠিক আছে। এখন এখানে একটু মিলাবো, যে প্যারার পর একটা ইন্টার, প্যারার পর একটা ইন্টার, তারপর প্যাকুইনাস নাকি জানি না পেঙ্গুইন, এটার পর একটা ইন্টার, তারপর এটি কি প্রবাদোস, এটার পর একটা ইন্টার, ঠিক আছে, এটার পর একটা ইন্টার। ওকে, এটা হলো সেকেন্ড নাম্বার। এবং থার্ড নাম্বার হচ্ছে এই যে এইটা, এখানে কপি করব, কপি করে আমরা বসাবো কোথায়, এইখানটাতে, এখানে বসাইলাম। এখানে বসানোর পর আমরা কি করব, একটু দাঁড়াও, এটা পিঁপড়া মারলাম। ওকে, মানে হঠাৎ হঠাৎ কামড় দিল, মনে হলো যে কি এটা, পরে দেখি যে পিঁপড়া, কি যে অবস্থা। আচ্ছা, এখন এখানে এটা বসাইলাম, এটা বসানোর পর এটাকে কপি করলাম, কপি করে এখানে হচ্ছে পেস্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, আমরা ভুল জায়গায় পেস্ট করছি, গ্রেট, এখানে পেস্ট করতে হবে। ওকে, তো এখানে আমি পেস্ট করে দিলাম, গ্রেট, কাহিনী শেষ। এবার এখন আমাদেরকে এখানে মজার একটা কাজ, এটা খুবই মজার একটা জিনিস। তো এটা কি ইমেজ, যদি ইমেজ হয় ইমেজ হিসেবে বসাই দিতে পারবো, কিন্তু মনে হয় না এটা ইমেজ, ঠিক আছে, এটা ইমেজ না। তো এটাকে আমাদের অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। যদি ইমেজ হিসেবে হ্যান্ডেল করো তাহলে ক্লায়েন্ট কিন্তু চেঞ্জ করতে পারবে না। তো এইসব জায়গাগুলোতে না একটু থিঙ্কিংয়ের ব্যাপার আছে, একটু কমন সেন্সের ব্যাপার আছে, ঠিক আছে। সবসময় ভাববা যে তুমি হচ্ছে বায়ার, এইভাবে কাজগুলো করবা। এখন আমি যদি এখানে এই এতটুকু পুরো একটা জিনিস যদি ছবি হিসেবে বসায় দিই, ক্লায়েন্টের জন্য কিন্তু এটা ফ্রেন্ডলি না, এটা কিন্তু ইউজার ফ্রেন্ডলি হলো না, ঠিক আছে। একটা ভালো ডেভেলপার, একটা ভালো ডিজাইনার, সে সবসময় ইউজার ফ্রেন্ডলি জিনিসপত্র ডিজাইন করবে, এই কারণে তার ভ্যালু। এখন আমরা যদি এরকম ছবি বসিয়ে দিই, তাহলে ক্লায়েন্ট কিন্তু সেই ছবিটা আবার চেঞ্জ করার জন্য তাদেরকে অনেক হ্যাসেল করতে হবে। তার ডিজাইনারকে আবার বলতে হবে যে তুমি ডিজাইনটা চেঞ্জ করে আবার ছবিটা দাও, আবার ছবিটা বসাবো এখানে, এত দরকার কি। আমরা যদি এটাকে ডাইনামিক্যালি বানাতে পারি, তাহলে ক্লায়েন্টের জন্য অনেক 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 সুবিধা হবে। সে যেটা করতে পারবে, সে মানে কিছু একটা টাইপ করে সে নিজে নিজে চেঞ্জ করতে পারবে, আমাদেরকে হ্যাসেল দেওয়া হলো না, আবার ডিজাইনারকেও কিছু বলতে হবে না, ঠিক আছে। তো এসব ভাবতে হবে। তো আমরা যেটা করব, আমরা শুধু এই আইকনটার ছবিটা নিব। তো এই ভেক্টর ফাইলটা নিলাম, নাম্বার ডিজাইন, এবং এখানে যা এক্সপোর্ট করব, কি করব, 2x এক্সপোর্ট, এটা হয়ে গেল, এই যে, ওকে। এখন এটাকে শো ইন ফোল্ডার করব, এটাকে কাট করব এবং আমাদের যে প্রজেক্ট ফোল্ডার, সেই প্রজেক্ট ফোল্ডারতে যাব এবং এটাকে পেস্ট করলাম। পেস্ট করলে আমরা দেখলাম যে এখানে আসছে, ভালো কথা। তো এখন এই কাজটা করার জন্য আমরা কি জিনিস নিব, সেটা হচ্ছে এখানে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে ব্লক নেওয়া লাগবে। ওই যে ব্লক নিছিলাম না, আমরা বলছিলাম যে ফ্লেক্স করব, আমরা একটা হচ্ছে বাবা বানাবো, এই বাবার মানে বাপের ভিতরে ছেলেদেরকে ঢুকাবো, ছেলেদেরকে ঢুকায় বলবো যে বাপ তুমি ছেলেদেরকে পাশাপাশি আনো, ওটা কি বলে, ফ্লেক্স বলে, ঠিক আছে। ফ্লেক্স বক্সের কাজগুলো খুবই ইজি হয়ে যায়, কারণ যেহেতু পেজফ্লাই ওরা কলাম মানে নেস্টিং করতে দেয় না, সো আমাদেরকে এইটাই ইউজ করতে হবে। তো আমরা এখানে কি করব, লেআউটে যাব এবং লেআউটের ভিতরে যে ব্লকটা আছে এই ব্লকটাকে আমরা নিব, ঠিক আছে। এই ব্লকটাকে কই বসাবো, এই যে এইখানে বসাবো, ওকে, ভালো কথা। এই ব্লকটাকে আমরা এখানে বসাইলাম এবং এই ব্লকের ভিতরে দুইটা ব্লক নিব, বুঝতে পেরেছি কথা। এই ব্লকের ভিতরে দুইটা ব্লক নিব, কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবা, সেটা হচ্ছে এই ব্লকের কিন্তু উইথটা কম হবে, বুঝতে পেরেছি। তাহলে কি করতে হবে, এখানে আমরা এই ব্লকের উইথটা কমাবো, বাট পরে, আগে বসায় নি, ঠিক আছে। তো এর ভিতরে আবার দুইটা ব্লক বসবে, এখানে ধরো যে এই ব্লকের দুইটা ব্লক বসাইলাম, আর একটা ব্লক টেনে নিয়ে আসলাম, এটার নিচে বসাইলাম, ঠিক আছে, এরকম। তারপর কি করবো জানো, শেষমেশ এই এই মেন যে ব্লকটাকে এটা ডুপ্লিকেট করে হয়ে যাবে আমাদের কাজ। তো প্রথমত এখানে যেটা করব সেটা হচ্ছে এই আইকনটা আগে দিব, তো আইকনটা দিব ইমেজ হিসেবে। তো এখানে আমি গেলাম ইমেজ, এটাকে টেনে প্রথমটাতে বসাইলাম, বসানোর পর আপলোড ফ্রম কম্পিউটার,
এবং এখানে দেখো যে ওই বাক্সর যে এটা এখানে বসাইলাম, ঠিক আছে, এখানে বসাইলাম সিলেক্ট। কেন জানি মনে হইতেছে ওই পিঁপড়ার বন্ধুটা আমার, আচ্ছা সমস্যা নেই। তো এখানে এখন যেটা করব অরিজিনাল সাইজ এটা দিলাম, যদিও এখানে কিন্তু কম 34, এখানে কত আসতেছে 70, দেখছো সে লোভী, একে বললাম তুমি 34ই থাকবা, আর কোনো কথা নাই। ওকে, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যালিভিয়ার ডলোরেস মেনস্ট্রুলাইস না কি জানি বলছে, এগুলো আমি পারি না, আমি শুধু বাংলা পারি। তো এখানে গেলাম এবং ইন্সপেক্ট করব এবং এটাকে কপি করব, কপি করে এখানে এসে একটা টেক্সট নিব, প্যারাগ্রাফ, এবং এটাকে এইখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখানে যদি আমি পেস্ট করি তাহলেই কিন্তু আমার হয়ে যাচ্ছে। এখন আমরা যদি একটু ইন্সপেক্ট করে দেখি, অ্যাভেনির নেক্সট 422 পিক্সেল আর স্পেসিং হচ্ছে 1 পিক্সেল। ওকে, তো যেমন কথা তেমন কাজ, এখানে যাব জেনারেলে যাব এবং এখানে ক্লাসে বলবো যে রেগুলার, ঠিক আছে, রেগুলার, কিন্তু এটা লেটার স্পেসিং হবে 1 পিক্সেল। তো আমি এখানে যে বলবো লেটার স্পেসিং, সরি গাইস, লেটার স্পেসিং, আমি এখন একটু হাই ঘুমের কারণে, তো লেটার স্পেসিং 1 পিক্সেল ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভালো কথা, হয়ে গেছে না, 1 পিক্সেল ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ফন্ট সাইজটা বাড়াইতে হবে, এটা হচ্ছে 22 পিক্সেল হবে। ওকে, এখন এই যে ব্লকটা, যে মেইন ব্লক, একে বলবো যে ভাই তুমি ফ্লেক্স মানে হও, তোমার বাচ্চাদেরকে বলো পাশাপাশি আসতে, আমি বললাম ফ্লেক্স, হয়ে গেল। কিন্তু এখন দেখো এখানে একটা জিনিস, একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার এই যে ব্লকটাকে বললাম, এই হেডিংটা কিন্তু একটু হয়ে গেল আর কি, মানে বুঝলাম না কেন, কারণ কি, কারণ এর উপরে মার্জিন আর নিচে নিচে মার্জিন আছে, এটাকে 0 করলাম, এটাকে করলাম 0। এখন দেখবা যে এই যে হেডিংটা, এটা বক্সের একটু উপরে উঠে আছে, তাই না? এখন এগুলোকে মানে মানে একদম সুন্দরভাবে সেন্টার করার জন্য কি করতে হবে, এখানে ক্লিক করব এবং এই যে মেইন যে ব্লকটা, এই বাপটাকে বলবো যে এরা যেন উপর নিচেও সেন্টার হিসেবে থাকে, মানে লম্বা লম্বিতে যেন একসাথে এক থাকে আর কি, মানে সামঞ্জস্যভাবে থাকে, ঝগড়া না করে, ঠিক আছে। তাহলে এখানে বলবো যে অ্যালাইন আইটেমস সেন্টার, ঠিক আছে, তাহলে তারা এখন সুন্দরভাবে থাকবে, কোনো ঝগড়াঝাটি করবে না। এখন এখানে দেখব যে এখানে মার্জিন আছে 65 পিক্সেল ধরো, তাহলে আমি এখানে দিলাম মার্জিন লেফট 65 পিক্সেল। কিন্তু এখানে কি একটা সমস্যা, সমস্যাটা কি দেখেছো, যে এখানে এই উইথটা কিন্তু প্রচুর বড়, উইথটা কোথায় আসা লাগবে, যে সেজুন EL এই পর্যন্ত আনতে হবে, ঠিক আছে। তো এই পর্যন্ত আনার জন্য কি করব, এখানে আমরা যে মেইন যে ব্লকটা আছে, সাপোজ ধরো যে এই যে মেইন ব্লকটা, এই ব্লকটাকে বলবো যে উইথ, উইথ তুমি উইথ নাও প্যারেন্টের 50%, তাই না, 50% তুমি নাও, তারপর কি বলবো, সেন্টার আনার জন্য মার্জিন অটো, অটো, ঠিক আছে। তাহলে কি EL পর্যন্ত আসছে না এবার, দেখো তো EL পর্যন্তই কিন্তু আসছে এবার, কিন্তু 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 এটার একটু ঠিকই আছে, এটার মার্জিনটা একটু কমাই দিই, হ্যাঁ, ধরো যেটা দিলাম 55, ও মাই গড, এটা দিলাম 55, এরকম দিলাম, ঠিক আছে, এরকম মোটামুটি ধরো দিলাম। দেওয়ার পর এখন ধরো যে আমি এটাকে ডুপ্লিকেট করে ফেলবো, ঠিক আছে। তো ডুপ্লিকেট করলাম, একদম লেগে লেগে আসবে, তো এই কারণে আমি ব্লক দিলাম যে 15, বা এখানে একটু দেখি, এই যে এখানে তোমার ব্লক কত, দেখো 40 পিক্সেল মার্জিন দেওয়া আছে, তাহলে এখানে দেখবো আমি 40, ঠিক আছে। এভাবে সবগুলো করব, ডুপ্লিকেট কয়টা আছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে আমি কি করব, ছয়টা নিব, তাহলে এখানে ব্লকে যাব এবং এখানে দিতেই থাকবো, এই নিয়ে চারটা, আবার ব্লকটা ধরো, এই নিয়ে আবার পাঁচটা, আবার ধরো এই নিয়ে হচ্ছে আবার ছয়টা, ঠিক আছে, এরকম হইলো আমার, ঠিক আছে। এখন হচ্ছে আমি কি করব, এখন হচ্ছে আমি টেক্সটগুলো কপি করে ফেলবো, তাই না। তো এখন এখানে যাব, এখানে কপি, কপি করে এখানে দিয়ে বলবো যে পেস্ট, ঠিক আছে, পেস্ট করলাম, দিয়া দিল দিয়া নাকি জানি বলতেছে, দিল দিয়া নাকি জানি। তো এখানে একটু ঝামেলা আছে, এখানে হচ্ছে তোমার এই উইথটা একটু কম কম হয়ে গেছে উইথটা,
তো সবচেয়ে ভালো হয় তুমি যদি এই ব্লকটার উইডটা একটু বাড়ায় দাও। ধরো 50% আছে, তো তুমি দিলা 55%, ঠিক আছে? এরকম ধর একটু বাড়াই দিলা, কিন্তু বাড়াই দিলে পরে আবার একটু ঝামেলা হইতে পারে। তো 50%ই যদি রাখি, তাহলে আবার এটা সমস্যা করতেছে, বুঝতে পারছি। আচ্ছা, এটা একটু তাহলে কমাই ফন্ট সাইজটা, ধরো 20 করলাম। আচ্ছা 21ই রাখি। আচ্ছা 20ই রাখি নাকি? আচ্ছা 21ই রাখি, 21ই রাখি, 21, 21, 21, 21। আচ্ছা এরপর এরপর যদি কপি করি, নিচে একটা বড় লাইন আছে, পেস্ট, তারপর পেস্ট। দেখছো এখানে যে ঝামেলাটা হইল। আচ্ছা কোনো উপায় নাই, আমাদেরকে একটু বাড়াইতেই হবে। তার আগে এটা দেখি যে এটা কতটুক। এখানে যদি আমরা দেখি 55%, তাও হয় না। তাহলে 60%, 60%-এ হয়, কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না, ঠিক আছে? তাহলে এমন অবস্থায় কি করা যেতে পারে? তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। এটা কি হলো? কিছুই বুঝলাম না। আচ্ছা, মেবি কোনো ঝামেলা হয়েছে। আবার ফ্লেক্স করলাম, ফ্লেক্স করে এখানে উইথ দিলাম, উইথ 50%, মার্জিন অটো, মার্জিন অটো, অ্যালাইন আইটেম সেন্টার। আর কি করব? আর হচ্ছে আর হচ্ছে এখানে দিলাম 40, ঠিক আছে? এরকম কিছু একটা দিলাম, 34। এখানে এত বড় লাগতেছে কেন বুঝলাম না। আচ্ছা এটাকে বাদ দিই, ডিলেট, ডিলেট দিয়ে এটাকে ডুপ্লিকেট করি আবার, কাহিনী শেষ। এখন এখানে এই এত বড় একটা টেক্সট কীভাবে যে হ্যান্ডেল করব বুঝে উঠতে পারছি না। এগুলোকে যদি আরেকটু ছোট করি তাহলে খুব বেশি ছোট হয়ে যাবে। আমি এটার অপশন পাচ্ছি না এগুলোকে ঠিক করার। এগুলো কি একই সাইজ? আচ্ছা এত 55, 55 মেবি একই সাইজ। বাট স্টিল আমার কাছে কেন জানি মনে হচ্ছে না যে একই সাইজ। এই যদি আবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর আবার যদি বসাই জেনারেল, পেস্ট করলাম, তাহলে কিন্তু দেখতে পারবো যে এটা একটু অন্যরকম হইতেছে, ঠিক আছে? মানে একই লাইনে থাকলে সাইজটা বড় থাকছে, কিন্তু দুই লাইনে হলেই সমস্যাটা হচ্ছে। তো এই কারণে দুই লাইনে রাখা যাবে না, এটা কোনোভাবে একটা সাইজ করতে হবে। তো সেটা করার জন্য যেই কাজ করতে পারি আমরা সেটা হচ্ছে তুমি ব্লক, আচ্ছা আচ্ছা, তাহলে এখন যেই কাজটা করাইতে পারে সেটা হচ্ছে আমাদের এই ব্লকটাকে ঠিক করা ছাড়া কোনো উপায় নাই, ঠিক আছে? এই ব্লকটাকে ঠিক করা ছাড়া আর কোনো উপায় নাই। এই ব্লকের উইডথটা একটু বাড়াইতে হবে। তো আমি আগে এখানে নিয়ে নিই, পেস্ট করলাম, পেস্ট করার পর আমি এখন এই ব্লকটাকে স্টাইলিং এবং এখানে বলবো যে উইথ
60%। এছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না। ঠিক আছে, এটা বললাম এবং এটাকে কপি করলাম, কপি স্টাইলস, এটাকে পেস্ট করলাম। ও মাই গড, আচ্ছা এখানেও করলাম 60%, এবং এখানে বললাম কপি স্টাইলস, পেস্ট, তারপর পেস্ট, পেস্ট, পেস্ট। ঠিক আছে, আমরা একটা উইড বানাইলাম, নাহলে কিন্তু জায়গাটা হচ্ছে না এই জন্য। ঠিক আছে, এছাড়া কোনো উপায় নাই আমাদের। আর এখানে হচ্ছে এটা কপি করলাম, কপি করে এখানে বসাইলাম জেনারেল, পেস্ট, এরপর এখানে বসাইলাম কপি, এখানে বসাইলাম হচ্ছে পেস্ট। ঠিক আছে, এই হইল আমাদের কাজ মোটামুটি। এটাকে সেভ করলাম। এখন এখানে দেখবা যে এইটা আর এইটা সেম না। এখানে যদি ক্লিক করো অ্যাভিনি নেক্সট 522 পিক্সেল, অ্যাভিনি নেক্সট 522 পিক্সেল, লাইন লেটার স্পেসিং 1। আবার এখানে দেখো অ্যাভিনি নেক্সট 400 পিক্সেল, অ্যাভিনি নেক্সট 400 পিক্সেল। তার মানে কি ওই সেম জিনিস। তো এটাকে ডুপ্লিকেট করবা, ডুপ্লিকেট করে এই যে এই ব্লকটা থেকে ধরবা, ব্লকটাকে ধরে কি করবা, এটার নিচে নিয়ে আসবা। বুঝতে পেরেছি? তো এটার নিচে নিয়ে আসলাম, এবং এখানে এখন যেই কাজটা করব সেটা হচ্ছে নোটটা লিগ্যাল নাকি জানি বলছে। তো যাই হোক, এটা করতে হবে এখন। তো হেডিংয়ে এটা একটু মার্জিনটা কমাই, 40 পিক্সেল করলাম। ঠিক আছে, 40 পিক্সেল। আর এটার উপরে আরেকটা হবে প্যারাগ্রাফ, তো এইটাকে আমি উপরে নিলাম। ঠিক আছে, উপরে নিলাম, এবং এখানে এটাকে কপি করে এখানে পেস্ট করব। তো জেনারেলে গেলাম, পেস্ট করলাম, লকুইনো, এখানে ইন্টার দিব। তারপর কি করব, ফর সাস, এখানে গিয়ে ইন্টার দিব। তারপর ক্যাডা, ক্যাডা তুই ক্যাডা, এখানে ইন্টার দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম এই পর্যন্ত। এবং এখানে আমরা একটা মার্জিন দিয়ে দিই 15 পিক্সেল। ঠিক আছে, এই হইল। এই হওয়ার পর এখন হচ্ছে আমরা কি করব, ব্লকে যাব। ব্লকে গিয়ে আমরা যদি একটু এখানে দেখি, দেখবো যে 50 পিক্সেল মার্জিন দেওয়া ব্লক। আচ্ছা, আমরা একটু ভুল করছি, এখানে দিয়ে দিই। আচ্ছা, সমস্যা নেই, এখানে দিলাম। এবং এই ব্লকটা কি করব, আচ্ছা এরকম করলাম। ওকে, এরপর যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে, একটু কমাই দিই, ধরো 20 পিক্সেল করে দিলাম, বা 40 পিক্সেল। 40 পিক্সেল করার পর এখানে এটাকে ধরবো, কপি করব, কপি করে এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, জেনারেল, পেস্ট, নোটা লিগ্যাল। তারপর এটাকে কপি করব, কপি করে এখানে বসিয়ে দেবো, পেস্ট। এবং এখানে ডে ইউজার, এটার পর ইন্টার হবে। তারপর বলছে ডে ইউসো, এটার পরেও ইন্টার হবে। তারপর বলছে যে ইন্ডাস্ট্রিয়ালি মেন্টেনাল লেজোস, এখানেও হবে ইন্টার। ডে সিবিডি, এটার পরেও হবে একটা ইন্টার। তারপর ওয়াইএসইউ, এটার পরেও একটা হবে ইন্টার। ঠিক আছে, সেভ করলাম। সেভ করার পর এখন দেখবো যে এখানে কিন্তু একটা বাটন আছে, এই বাটনটাও কিন্তু আমরা উপরে বানাইছি। ঠিক আছে, এখন এই সেম বাটনটাকে ডুপ্লিকেট করব, এবং ডুপ্লিকেট করে এই নিচে নিচে নিয়ে যাব। ঠিক আছে, নিচে আমি জানি যাবে না, তো এটাকে একটু চালাকি করে আনতে হবে নিচে। আসো আহো বাতিচা আহো, এরকম করে আনতে হবে। ঠিক আছে, তো এটাকে ধরে এখানে নিয়ে আসলাম, আবার দিয়ে এটাকে ধরে এখানে নিয়ে যাব, নিয়ে যা ব্লককে বলে দিব তুমি বলো তোমার বাটনকে সেন্টারে আসতে, তো চলে আসলো। ঠিক আছে, আচ্ছা এটা গেল। তারপর এটাকে ইন্টার কপি করে, কপি, এখানে বসিয়ে দাও, পেস্ট। ঠিক আছে,
বাটনে মার্জিন কতটুকু? 64। তাহলে আমরা কি করব, এখানে দিব মার্জিন 64। বেশি গ্যাপ হয়ে গেল নাকি? আচ্ছা, বেশি গ্যাপ হয়ে গেছে, এটাকে দাও 50। ঠিক আছে, এরকম করলাম। এই সেকশনটা মোটামুটি শেষ। এখন এখন হচ্ছে নিচে একটু প্যাডিং দেওয়া লাগবে। তো আমি দিলাম যে 50 হবে, এতটুকু আরও বেশি দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমি দিলাম 70, আর নিচে দিলাম হচ্ছে 70। ঠিক আছে, এরকম দিলাম। এরকম দিয়ে এখন যদি আমি ওই জিনিসটাকে একটু করি, ফিক্সড করি, তাহলে কেমন লাগে একটু দেখবো। এটাকে 50 করলাম। এরপর এই যে মোর সেটিংস, এখানে যে যদি বলি ফিক্সড, তাহলে কি হয় একটু দেখি। একটু সেভ করি, সেভ করে প্রিভিউটা দেখি কি করলাম এতক্ষণ। এই সেকশনটা ডান। হ্যাঁ, এটা করতে হবে, এটাকে ইমেজ হিসেবে নেব। শেষ। ট্যামরিন, আচ্ছা, প্যারাবেনস, গ্লুটেন, এগুলোকে ইমেজ হিসেবে না নিলে বেটার। -25%, এটাকে আমরা এইভাবেই নিব, সমস্যা নেই, হয়ে যাবে আশা করছি। এখন এটাকে প্রিভিউ করলাম বা লাইভ পেজে দেখি কি অবস্থা। ওকে, আচ্ছা, এটা মনে পাবলিশ করি নাই, এই কারণে। এখন এখানে হচ্ছে যাব একটু ঠিক করি। ওকে, তো এখন এখানে পাবলিশ করলাম, আরেকবার করে দিই যাতে শিওর হওয়া যায়। পাবলিশ করলাম, করার পর কী হয় একটু দেখি। তুমি একটু এদিকে আসো। তো এখন আমি যদি একটু রিলোড দিই, রিলোড দিলে দেখবো অনেকটুকু কাজই আমাদের মোটামুটি শেষ। এখানে যেতে দেখবো এখানে একটু প্যানিং দেওয়া লাগবে, ভুলে গেছি। আর এমনি কিন্তু ঠিক আছে একদম। ওকে, গ্রেট, এই জায়গাটা সুন্দর হয়েছে। তারপর প্যারাকুয়েন, এখানে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা মনে হচ্ছে আসে নাই, কারণ ওই যে আমরা তো ঈদে রাখছি ফিক্সড, এই জন্য। কিন্তু এখানে ফিক্সডটা দিলে আসলে খুব একটা কিছু মনে হচ্ছে না, আর উপরেরটাও ফিক্সড দেওয়া, তো এটা আমরা নর্মালি রাখি। এখানে ফিক্সডটা উঠিয়ে দিই, এবার 7 পাবলিশ দিই, দেখবো যে এখন পারফেক্ট থাকবে। এটা পাবলিশ করলাম, রিলোড যদি দিই, এখন দেখবো যে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই হইলো, কোনো সমস্যা নাই। এখন আমরা যদি একটু পেজ ফ্লাই ব্যাক করি, তারপর ফিগমাতে যাই, এখন এই সেকশনটা করব। ঠিক আছে, এই সেকশনটা করব। এটা কি করছে আমি বুঝতেছি না, প্যারাবেনস না কি জানি, গ্লুটেন হাবিজাবি কিছু একটা করছে, তো এটা দেখতে হবে। ল্যান্ডিং, মোর ইনফো, আরও কিছু আমি দেখছিলাম, ল্যান্ডিং বাটন, হোভার বাটন, ক্লিক, এগুলোও একটু নজর দেওয়া লাগবে। মোর ইনফো, ওয়ান বাটন, হাবিজাবি কী কী বলছে এগুলো দেখতে হবে। ও মাই গড। আচ্ছা, এখন ল্যান্ডিং পেজটা যদি যাই, এখন এখানে দেখবো যে এই অবস্থা, যে কিউ ইজ লো। আচ্ছা, এখানে একটু নিয়ে আসো। তো এখানে দেখবো যে কিউ এস মানে হাবিজাবি অনেক কিছু লেখা অন্য ভাষায়, প্রাচীন ভাষায়। তো এই জিনিসটা এখন করব, এই সেকশনটা। তো এটা করার জন্য এই ইমেজটা আমাকে মেবি দিছে আলাদাভাবে, চেক করে নিই। এই যে এই ইমেজটা ইউজ করতে হবে। হ্যাঁ, তো এটা কি হোয়াইট কালার? আচ্ছা, এটা তো হোয়াইট কালার, এটা তো করা নাই। লালানা সিবিডি, এটা তো ভালো মতো দেয়নি। আচ্ছা, আপাতত ওইটা ইউজ করি। তো এখানে যাব, এই ছবিটা নিলাম, নেওয়ার পর ডিজাইন, তারপর হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্টটা কোথায়? এইখানে যাব, এক্সপোর্ট, তারপর হচ্ছে এখানে বলবো যে 2x। ওকে, এরপর যেই কাজটা করব সেটা হচ্ছে এক্সপোর্ট করব। এটাকে কাট করলাম,
তারপর আমাদের যে ল্যান্ডিং পেজ এখানে এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এটা হয়ে গেলে এখন হচ্ছে আমরা কাজে নেমে পড়ি এবং এটাকে আমরা ওই ইমেজ হিসেবেই নিব, বুঝতে পেরেছি। এটাকে তুমি এভাবে নিতে পারো, কিন্তু এভাবে নিলে খুব প্রবলেম হবে। তো এই জিনিসটা করার জন্য এখন হচ্ছে এখানে আমরা ছবি হিসেবে নিব। তো ডিজাইন, তারপর হচ্ছে এখানে বলবো এক্সপোর্ট এবং এখানে বলবো 2x, ঠিক আছে, যাতে হাই কোয়ালিটি হয়। এবং এখানে বলবো এক্সপোর্ট আইকনস, এটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা কাট করব। কাট করে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা এজেন্সি ল্যান্ডিং এবং এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখন পেজ ফ্লাই যাব। পেজ ফ্লাই যাওয়ার পর এখানে একটা সেকশন নিব। সেকশনটা নিলাম। সেকশন নেওয়ার পর এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই টাইটেলটা নিব। টাইটেলটা ইন্সপেক্ট, এখানে যে বলবো কপি করার পর এখানে বলবো যে হেডিংটা এখানে দিলাম। দেওয়ার পর এখানে হচ্ছে বলবো যে কপি করার পর এখানে বলবো যে জেনারেল, এখানে বলবো পেস্ট। ওকে, এখন আমরা দেখবো যে এটার হচ্ছে টাইপোগ্রাফিটা কি আসলে। দেখবো এভরি নেক্সট 600 নর্মাল 44 পিক্সেল। তো এখানে হচ্ছে বলবো যে 600 বলতে কি বোঝাচ্ছে, সেমি বোল্ড। তো এখানে বলবো ক্লাস সেমি এবং এখানে কি বলছে 44 পিক্সেল আর লাইন হাইট 60 পিক্সেল। তো এখানে যাব স্টাইলিং, এখানে বলবো যে ফন্ট সাইজ 44 পিক্সেল এবং এখানে বলবো সেন্টার, ঠিক আছে, সেন্টার বললাম। এবং এখানে বলবো লাইন হাইট 60 পিক্সেল, লাইন হাইট ঠিকই আছে মোটামুটি। ওকে, এখন আমরা ফিগমাতে যাই। কইগুলো ফিগমাটা এখানে রাখি। তো এখানে গেলাম, যাওয়ার পর দেখতেছি যে তোমার দুইটা হচ্ছে কলাম হবে এখানে। তাহলে আমরা কি করব, এখানে হচ্ছে দুইটা কলাম নেব ডাইরেক্ট। দুইটা কলাম নিলাম। দুইটা কলাম নিয়ে, আচ্ছা এটার কালারও কিন্তু চেঞ্জ হবে। তো এখানে কালারটা নিয়ে নিই আগে, ইন্সপেক্ট। এখানে যদি ইন্সপেক্টে যাই, কালার, এই যে কালারটা এটা নিয়ে নিলাম, কপি করে এই সেকশনে দিয়ে দিব। কোথায় দিব, ব্যাকগ্রাউন্ড কালারে, ঠিক আছে। এখানে নিলাম, নেওয়ার পরে এখানে দুইটা ইমেজ দিব দুই কলামে। একটা ইমেজ দিব এখানে, ইমেজ ম্যানেজার থেকে বলবো যে এই আইকনগুলো দিতে, আইকন ডট পিএনজি ওপেন করলাম। ওকে, সিলেক্ট করলাম। তাহলে কি হলো, আমাদের আইকনটা এখানে হয়ে গেল। অরিজিনাল সাইজ দেব, কিন্তু সে লোভে তার সাইজটা বাড়াই দিচ্ছে। সাইজটা দেখবো কি 425 উইথ। এখানে যাই দেখবো যে ও মাই গড 535, কত লোভ, দিলাম 425 মেরে, ঠিক আছে। দিয়ে এই কলামটাকে বলবো তুমি তোমার বাচ্চাটাকে বলো সেন্টারে আসতে, করলাম। করার পর এখন আমরা ইমেজটা নিব। ইমেজটা নিয়ে এখানে ছেড়ে দেব, ছেড়ে দিয়ে বলবো যে এই ইমেজে ওই প্রোডাক্টের ইমেজটা হবে, এখানে ওপেন করলাম। হ্যালো গাইস, একটু ব্রেক নিয়েছিলাম, আবার ফিরে এলাম। তো এখন আমরা এখানে এই ছবিটা আপলোড করলাম, ঠিক আছে। এখন আমরা যদি একটু ফিগমা ফাইলটা দেখি তাহলে দেখবো যে এটা একটু ছোট ছোট মনে হচ্ছে না, আর এখানে খুব বিশাল বড় মনে হচ্ছে। তো এটা হচ্ছে ওই যে লোভে পাবে মৃত্যু, ওই বিষয়টা আসলে। এই ছবিটা আসলে ভাবতেছে যে সে লোভ করে এই জায়গাগুলো একটু একটু আমাকে ফাঁকি দিয়ে নিয়ে নেবে জায়গাগুলো, কিন্তু আমি তো আর এত সহজে দিয়ে দিব না জায়গা, তাই না। আর এটা 1200 করে দিতে হবে, এই তো। তো এখন মেইন যে কাজটা সেটা হচ্ছে এই এটাকে যদি আমি অরিজিনাল সাইজ বলি তাহলে সে নিবে না, কারণ কি তার লোভ হয়ে গেছে। এখন আমি এখানে দেখলাম 435, পেজ ফ্লাই গেলাম, যাওয়ার পর এখানে বললাম যে ভাই তোমার এত উইথ না, তোমার হচ্ছে 435 উইথ, ঠিক আছে। এখন কলামকে বলবো যে তুমি সেন্টারে হও, তাহলে তোমার ইমেজটা সেন্টার হবে, বুঝতে পারছি, কাজ হয়ে গেল। এখন একটা একটা হচ্ছে ভদ্রতার খাতিরে ফর্মালিটি, সেটা হচ্ছে রোকে বলবো যে তোমার বাচ্চাগুলো যেন সেন্টারে থাকে, ঠিক আছে। তাহলে কি হলো, একটু নেমে আসলো, একটু সেন্টারে থাকলো, জিনিসটা একটু গোছালো মনে হচ্ছে। এখন সেভ করলাম, ভালো কথা। এই কাজটা মোটামুটি আমাদের শেষ।
কিন্তু এই নিচে একটু প্যাচ আছে, এই প্যাচটা আমাদের এটা ঠিক করতে হবে, ঠিক আছে? এই নিচের এই প্যাচটা ঠিক করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে একটা হচ্ছে কি দিব এখানে, এখানে দিতে পারি ওই যে টাম্বিয়েন লিব্রে দে কি জানি বলছে না, এটা উব্রু ভাষায়। এই উব্রু ভাষার জন্য হেডিংটা নিব একটা, ঠিক আছে? হেডিং, এবং এটার নিচে আমি ছেড়ে দেবো হেডিংটা, ঠিক আছে? গ্রেট। এখন এখানে যদি আমি একটু ক্লিক করে দেখি যে এটা কি আসলে, এই পাগলা টেক্সট আসলে কি, এখানে একটু নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপর যদি একটু দেখি যে পাগলা টেক্সটের টাইপোগ্রাফিটা কি, দেখবো যে অ্যাভেনির নেক্সট 600 মানে সেম রিভাইভ আবার। তো তারপর হচ্ছে নর্মাল সাইজ হচ্ছে 20 পিক্সেল, ওকে? তো এখন আমরা এখানে কি করব, এখানে জেনারেলে যাব এবং এখানে লিখব ক্লাস হচ্ছে সেমি, ঠিক আছে? সেমিটা লিখলাম, এবং আমি যদি ফিগমাতে দেখি 2% সবই মোটামুটি ঠিক আছে। এটার সাইজ একটু করে দাও 20 পিক্সেল, স্টাইলিংয়ে গেলাম, এখানে নিলাম 20 পিক্সেল। এখন সেন্টারে আনার জন্য কি করতে হবে, টেক্সটটা তো একটু উইক, ওরা সাধারণত বেয়াদবি হয় না, ওরা হচ্ছে একটু ওই যে বলদ টাইপের হয়। তো ওদেরকে যদি তুমি সেন্টার বলো তাহলে ওরা এই সেন্টারে চলে আসবে, ঠিক আছে? গ্রেট। এখন এখন যেই কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে 19 পিক্সেল দেখছি, এটা 20 পিক্সেল হবে, ভালো কথা। এখন এটার নিচে 3টা কলামের মতন একটা কাহিনী হবে। তো 3টা কলামের মতন কাহিনী আমরা তো জানি যে এটা পসিবল না, তাই না? তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখানে যাব, এখানে যে ওই যে মনে আছে ওই যে আমরা কি করছিলাম, একটা ব্লক নিছিলাম, ওই বাপ নির্ধারণ করলাম, বাপের কিছু ছেলে দিলাম, তারপর বাপকে বলবো যে তুমি এই তোমার 3টা বেয়াদব ছেলেদেরকে পাশাপাশি থাকতে বলো, ঝগড়া করতে নিষেধ করো। তাহলে আমরা এখানে ব্লক দিলাম, এখানে ব্লক দিলাম, এবং এই ব্লকে 3টা ব্লক নিয়ে আসলাম, ঠিক আছে? তো আমি এখানে গেলাম, এখানে হচ্ছে আমি গেলাম লেআউটে, এখানে হচ্ছে ব্লক দিলাম, তারপর তারপর এটার নিচে একটা ব্লক হবে, তাই না? এবং এটাকে একটা ডুপ্লিকেট করে ফেললাম, কাহিনী খতম। এখন এই যে এখানে কিছু টেক্সট আছে, কপি দিলাম, কপি দিয়ে আমি হচ্ছে ধরো যে বললাম যে এখানে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ দিলাম, দিয়ে এখানে পেস্ট করে দিলাম যে জেনারেল, এখানে আমি পেস্ট করলাম, ঠিক আছে? পেস্ট করার পর একটা জিনিস খেয়াল করবা যে এটা কিন্তু 2 লাইনে আছে, তাহলে এইখানে হচ্ছে আমরা দিয়ে দিব 2 লাইনে। এবং প্রথমটা এই যে এটা হবে হচ্ছে এই পেট কাটা, আমরা যে পেট কাটা সব পড়তাম না, এরকম পেট পেট কাটলাম আর কি, এটারও পেট কাটা হবে, ঠিক আছে? কাহিনী খতম। কিন্তু এটার যে তোমার যে টাইপোগ্রাফিটা সেটা একটু দেখতে হবে যে অ্যাভেনি নেক্সট 420 পিক্সেল আর সেন্টার এটা, ঠিক আছে? তাহলে এখন কি করব, এটাকে সেন্টারে আনতে হবে, এবং এটাকে হচ্ছে রেগুলার দিব, ক্লাস হচ্ছে রেগুলার, এবং এটার সাইজ হবে হচ্ছে তোমার 20 পিক্সেল, ঠিক আছে? যেহেতু 20 পিক্সেল সেহেতু 20 পিক্সেলই হবে, এবং লাইন হাইট আমি দিয়ে দিলাম যে 27 পিক্সেল, ঠিক আছে? এরকম দিলাম, ভালো কথা। এখন এই সেম জিনিসটাকে আমরা ডুপ্লিকেট করব, যেমন কথা তেমন কাজ। তো এটাকে আমরা ডুপ্লিকেট করে এই ব্লকের মধ্যে বসাইলাম, এটাকে ডুপ্লিকেট করে আবার এই ব্লকের মধ্যে বসাইলাম, এবং এখান থেকে কন্টেন্টগুলো কপি করে আমরা বসাই দেবো কোথায়, যে এইখানটাতে। আবার এখানে কন্টেন্টটা কপি করব, কোথায় গেল, গ্লুটেন, এটাকে কপি করে আবার এখানে একটু বসাই দেবো, কাহিনী আমাদের শেষ, ঠিক আছে? এখন আসি ওই ওই বাপকে হচ্ছে কন্ট্রোল করার। তো আমি বাপকে ধরলাম, ধরার পর বললাম যে ভাই তুমি ফ্লেক্স হয়ে যাও, নাহলে খবর আছে। সে ভয়ে ফ্লেক্স হয়ে গেল, তার তার ছেলেদেরকে হচ্ছে ঠিক করে দিল, ঠিক আছে? কিন্তু সমস্যাটা হইলো কি, সমস্যাটা হচ্ছে যে একদম এরা ছেলেরা এতই ভদ্র হয়ে গেল, এতই ভয় পাইছে ওদের বাপকে, যে গায়ে গায়ে লেগে গেছে পুরা। তো এদেরকে আলাদা করতে হবে, বলতে হবে যে ভাই তোমরা তো ভয় পেও না, মাঝখানে একটু স্পেস নাও। তাহলে সেটা করার জন্য ফ্লেক্সে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে গ্যাপ, ওকে? তো এই গ্যাপটা আমাদের আনতে হবে, এবং ওভারঅল এটাকে সেন্টার আনতে হবে, ঠিক আছে? তো প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ব্লকে যাব, ওই যে মেন ব্লক যেটাকে ফ্লেক্স করছি, আমি প্রথমত এটাকে যদি সেন্টারে আনতে চাই তাহলে কি বলবো, তাহলে বলবো যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, বুঝতে পেরেছি? এটা বুঝলাম, ভালো কথা। এই প্যারাগ্রাফের কিন্তু মানে জিনিসগুলো ভালো না, প্যারিং ট্রেনিংয়ের অবস্থা খুবই খারাপ। তো এগুলাকে আপাতত আমি এই প্যারিং ট্রেনিং সব 0 করে দিব, বুঝতে পেরেছি? নাহলে কিছু ঝামেলা হইতে পারে। তো এটাকে এরকম রাখলাম,
আর আচ্ছা, এই জিনিসটা রাখলাম। এখন উপর নিচ সেন্টার করবো না, কারণ ডিজাইন এরকম নাই, তো এরকমই রাখবো আমরা। আর ব্লকটাকে মানে ওর বাপকে ধরবো, ধরে বলবো যে ভাই তোমার এই যে মানে ভেতরে যে বাচ্চা কাচ্চা এরা হচ্ছে একটু বেশি ভয় পেয়ে গেছে তোমাকে, তা তুমি একটু গ্যাপ করে দাও। তাহলে আমি দিলাম 25 পিক্সেল। বুঝতে পেরেছি? তাহলে কিন্তু এতটুকু জায়গা হইলো, কিন্তু এতটুকু জায়গা কি আছে আমাদের? এতটুকু জায়গা কিন্তু লাগবে না, আমাদের লাগবে আরও বেশি। ধরো 65 দিয়ে দিলাম, কারণ জায়গা তো আছে অনেক। তাহলে ব্লকের মধ্যে আমি বললাম যে গ্যাপ হবে 65 পিক্সেল। ঠিক আছে? তাহলে হচ্ছে এরকম হবে। কিন্তু এখনও কিছু সমস্যা মানে থেকে গেছে, সেটা হচ্ছে তোমার জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার দেওয়ার কারণে জিনিসগুলো কেন জানি তোমার পারফেক্টলি সেন্টার্ড মনে হচ্ছে না, তাই না? তো সেটা করার জন্য আমি ধরো যে জাস্টিফাইড কন্টেন্ট সেন্টার দিলাম, ভালো কথা, কিন্তু জিনিসগুলো তো ভালো মতো সেন্টার হচ্ছে না। সমস্যা তো এইখানেই। তো এটা কেন হচ্ছে? সেন্টার সেন্টার মেবি কোনো মার্জিন আছে নাকি চেক করতে হবে। কোনো মার্জিনই পাচ্ছি না। এখন তাহলে কি উপায়? আমি যদি এখন এই ব্লকে গিয়ে এই গ্যাপটা যদি আপাতত না দিতাম, তাহলে কী হতো একটু দেখি। গ্যাপটা না দিলেও কিন্তু এরকম হয়ে থাকতো। তার মানে কোনো না কোনো বিষয় আছে এখানে। আচ্ছা, গ্যাপ দিলাম না, কিন্তু সেন্টার এরকম সমস্যা করছে কেন, এটাই দেখার বিষয়। টার্ম লিব্রে ডি, এখানে আবার এরকম হয়ে আছে, এটা একটা সমস্যা। সো আমরা যেটা করতে পারি সেটা হলো এখানে যদি ব্লকটা নিই, ব্লকটা আবার ওই অনুসারে ঠিকই আছে, কোনো সমস্যা নাই, এটাই সমস্যা হয়ে গেছে। তো এই ব্লকটাকে আমরা যদি গ্যাপ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার সব আমি ঠিকই দেখেছি, বুঝছো? আমি এখানে সব ঠিকই দেখছি, কোনো সমস্যা পাচ্ছি না, বাট তাও স্টিল কোনো না কোনো প্রবলেম হয়তো হয়েছে, যেটা আমি বুঝতে পারছি না। আমি সবগুলোই চেক করলাম, বাট এভরিথিং ইজ অলরাইট। কলামও দেখলাম, রোতেও দেখলাম, সেকশনও দেখলাম, সবই পারফেক্ট। এই প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফ, সবই ঠিক আছে, বাট স্টিল কোনো কারণে সমস্যাটা করছে। হয়তো ফ্লেক্স দেওয়ার কারণে। আচ্ছা, এখানে যদি যাই, এই ব্লক, এই ব্লকে কি কোনো মার্জিন আছে? নাই। আবার যদি এই ব্লকে যাই, তাহলে দেখবো মার্জিন নাই। আবার যদি এই ব্লকে যাই, দেখবো যে মার্জিন নাই। তাহলে মার্জিনটা আসতেছে কই থেকে? আমরা যদি একটু সেভ অ্যান্ড পাবলিশ করে ডিবাগ করি লাইভ পেজে, তাহলে হয়তো বুঝতে পারবো যে কোথায় সমস্যা হচ্ছে। তো এখানে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এখানে দেখতেছি যে জিনিসগুলো এইভাবে আসতেছে। তো কেন আসতেছে এটা দেখতে হবে আমাদের। আচ্ছা, এটাকে একটু বাইরে নিয়ে আসি। তো এখানে যদি একটু দেখি স্টাইল এলিমেন্টস, এখানে যদি একটু দেখি, তাহলে দেখব যে এটা কেমন যেন একটু মানে পাগলা পাগলা হয়ে আছে, তাই না ভাবটা? তো এটাকে ঠিক করতে হবে। আসলে কেমন জানি পাগলা পাগলা ভাব। আচ্ছা, এখানে ডিভ ব্লক, এই ব্লকটাকে ফ্লেক্স করছি, তাই না? আচ্ছা, ফ্লেক্স। আচ্ছা, এখানে যেহেতু ঝামেলা হচ্ছে, তাহলে আমরা একটু তাহলে এই ছবিটা যদি পুরোটাই কপি করি, ঠিক আছে? এটা ছবি হিসেবে যদি কপি করি গ্রুপ 9, এবং তাহলে যদি একটু দেখি কি কি অবস্থা, একটু দেখি তাহলে, হ্যাঁ। একটু এক্সপোর্ট করি,
এটাকে দিব 2x, এক্সপোর্ট গ্রুপ 9, এবং এটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমাদের যে প্রজেক্ট ফোল্ডার এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখন যদি একটু যাই পেজ ফ্লাইয়ে, তারপর ধরো যে এই জায়গাটাতে যে আমরা এখানে ইমেজ দিব, ইমেজটা দিব ধরো এই ব্লকটাতে দেওয়াটাই বেটার। ধরো এখানে দিলাম ইমেজ, ঠিক আছে, এবং এই ব্লকটা আপাতত আচ্ছা এখানে রাখি। আচ্ছা এখন এখানে ধরো যে দিলাম এই ছবিটা যে গ্রুপ 9, সিলেক্ট, তাহলে এইভাবে আসবে। হ্যাঁ, তো এখন এটাকে অরিজিনাল সাইজ করব, কিন্তু অনেক বেশি স্পেস লাগে, কারণ যে ওই লোভে পাপে মৃত্যু এটার জন্য। তো এখানে যেটা করব, এখানে হচ্ছে তোমার এইটার যদি সাইজ দেখি 494 বলতেছে, কিন্তু এখানে সাইজ কত 900, মানে কত লোভ তার, দেখছো? তাহলে এটা 494, এবং এটাকে বলবো কলাম সেন্টার আনতে। তাহলে জিনিসটা কিন্তু ঠিক মতো মনে হয়েছে। তাহলে এটা ডিলিট করে দাও, এই ব্লকটা ডিলিট করে দাও, ঠিক আছে? এরকমই থাকুক ভাই, দরকার নাই। আচ্ছা এখন এই এই যে এই জিনিসটাকে, এগুলো কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? আপনাদেরকে বুঝতে হবে এটা যে কখন কোনটা কিভাবে করতে হবে। এই জিনিসটা যেহেতু পসিবল হচ্ছে না, কিন্তু আমার কাছে রিসোর্স আছে যে একটা ছবি আমি ইউজ করতে পারবো, তো কেন করব না? সবসময় এফিশিয়েন্টলি ভাবতে হবে যে কোনটা করলে ইজি হচ্ছে আমার জন্য, কোনটা করলে সহজ হচ্ছে, বা কোনটা করা উচিত এই সিচুয়েশনে। এভাবে বুঝে বুঝে আপনাকে কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো আমি এখানে কি করব, আমি এখানে যে ছবিটার আমি দেখতেছি যে এখানে যে মার্জিন, যদি আমি একটু তাকাই, সাপোজ এই হেডিং থেকে যদি একটু দেখি যে আচ্ছা এটা মার্জিন ধরো 50 পিক্সেল দিব আমি, হ্যাঁ? তাহলে ইমেজ এখানে দিলাম 50 পিক্সেল, ঠিক আছে, এরকম থাকলো। এবং নিচে কিন্তু একটা প্যাডিং আছে ভালো মানের, তো এই প্যাডিংটা আমাদেরকে দেওয়া লাগবে। আমরা যদি একটু দেখি, এখানে কেন দেখা যাইতেছে না এখন। আচ্ছা আমরা নিজে আন্দাজে দিই যে এখানে ধরো দিলাম, আচ্ছা এটা তো মার্জিন দিচ্ছি, এখানে ধরো দিলাম 50। ওর একটা স্পেসিংয়ের একটা দিচ্ছে, ওটা ফলো করতে হবে, যে 24, 32, 64 স্পেসার্স, ঠিক আছে? তো এখানে যেহেতু বেশি মনে হচ্ছে স্পেসারটা, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের, যদি আমরা রাখি নাই, তবে এগুলো নেক্সট থেকে খেয়াল রাখতে হবে স্পেসিংয়ের ব্যাপারটা, কারণ এই বড় বড় প্রজেক্টগুলো স্পেসিংয়ে খুবই আর কি গুরুত্ব দেয়। তো এখানে কিন্তু আমি দেখছি যে উপরে খুব খুব কম স্পেস, তো এখানে 30 দিলাম, আর নিচে দিলাম হচ্ছে তোমার 64, ঠিক আছে, এরকম কিছু একটা দিলাম। দেওয়ার পরে এই হইলো অবস্থা। এরপর আমাদের এই সেকশনটা মোটামুটি হইলো, 7 পাবলিশ করলাম। পাবলিশ করার পর নিচে এই সেকশনটা করে ফেলবো। এই 3টা সেকশন বাকি আছে স্যার, তাহলে মোটামুটি শেষ হয়ে যাবে। আচ্ছা এটা এভাবে পসিবল না মনে হয়, এই আউটলাইন, তাই না? এটা অন্য কোনো একটা ফন্ট ইউজ করছে যে -25%, কিন্তু এটা হচ্ছে তোমার ঈদে পসিবল হবে না, ঠিক আছে? এটা হচ্ছে একটা মানে অন্য ধরনের ফন্ট বা একটা অন্য কিছু, যেটা হচ্ছে তোমার এই কালারটাতে পসিবল হবে না। ফর এক্সাম্পল যদি এই এভেনি টেক্সট, তারপর ধরো যে এটা কি তুমি এই কন্টেন্ট কালার তুমি যদি এটা করে দাও তাহলে কি হবে? বুঝছো? এরকম ব্যাপার স্যাপার, তো এটা আমাদেরকে ছবি হিসেবে নিতে হবে। ওকে, তো এখন আমরা এই কাজটা করব। এটার উইট হচ্ছে 996 আছে, বুঝতে পারছি। তাহলে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা একটা সেকশন নিব, লেআউট সেকশন, সেকশনটা নিলাম। নেওয়ার পর এখন এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে ব্লক দেওয়া লাগবে, ব্লক। তো আমি এখানে ব্লক দিলাম। ব্লক দেওয়ার পর এখানে হচ্ছে আমরা ফিক্সড উইথ যেটা, সেটা হচ্ছে এখানে দিব 1200, ঠিক আছে, 1200 দিলাম। 1200 দেওয়ার পর এখানে ব্লক দিলাম, ভালো কথা। এখন এই ব্লকের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের নেওয়া লাগবে। এটা কপি করলাম, কপি করে স্টাইলিংয়ে গেলাম এবং এখানে দিয়ে বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, বললাম। বলার পর
আচ্ছা সরি সেকশনে দিয়ে দিচ্ছি আমরা। না, এটা শুধু ব্লকে হবে। তো ব্লকের ব্যাকগ্রাউন্ড কালার আমি দিব, এবং এটা দেওয়ার পর আমি যদি দেখি এখানে প্যাডিং যে 16, উপরে 16 নিচে 200, উপরে 16 নিচে 16, আচ্ছা উপরে 16 নিচে 48, আর আশেপাশে অনেক ভালোই গ্যাপ আছে। আচ্ছা আমি আমার মতো করছি, সমস্যা নেই। তো এই ছবিটা আছে নিয়ে নিই একটা 25%, ঠিক আছে। যেহেতু এটা টেক্সট, কিন্তু এই টেক্সটটা পসিবল না, কারণ এখানে কিছু এডিট করছে। লেটার স্পেসিং, বর্ডার, লাইন হাইট 168 পিক্সেল, না এটা পসিবল না এভাবে। ওকে, তো এখন এটাকে ছবি হিসেবে নিব। তো এখানে হচ্ছে আমরা ডিজাইনে যাব, ডিজাইন, এবং এখানে বলবো এক্সপোর্ট, এখানে বলবো 2x এবং এক্সপোর্ট, শো ইন ফোল্ডার, কাট, তারপর কি করব, এজেন্সি ল্যান্ডিং, পেস্ট। তাহলে এখান থেকে একটা ইমেজ ট্যাগ নিব আমরা, এই ইমেজ ট্যাগটাকে এখানে দিলাম। এখানে দেওয়ার পর বলবো যে সিলেক্ট ইমেজ ফ্রম ম্যানেজার, ঠিক আছে। এখানে যে আপলোড করব, তো -25%, এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর যদি এরকম করি এবং অরিজিনাল সাইজ দিই, তাও খুব বড় দেখাবে, কারণ যে লোভে পাপে মৃত্যু। 312 পিক্সেল সাইজ অরিজিনাল, মেরে দাও 312। এবং এখানে দিব ব্লক, এখানে দিব হচ্ছে তোমার সেন্টার, ঠিক আছে, এরকম দিলাম। এরপর এরপর এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি যদি একটু ক্লিয়ারলি দেখো যে এখানে এতটুকু গ্যাপ, আচ্ছা এখানে হচ্ছে এতটুকু গ্যাপ। তো আমি প্যারিং দিলাম 20 পিক্সেল, খুবই কম হয়ে যায়। আমি 60 পিক্সেল দিলাম, নিচে দিলাম 60 পিক্সেল, আর ডানে বামে তো এরকমই থাকলো, সমস্যা নেই। তো এখন এটা এটা বুঝলাম। এখন এটার পর 25%, তারপর হচ্ছে আমাকে একটা প্যারাগ্রাফ অ্যাড করতে হবে, হ্যাঁ। তো এখানে আমি প্যারাগ্রাফটা অ্যাড করব। প্যারাগ্রাফটা অ্যাড করে এখানে বলবো যে লরেম ইপসাম ইন্সপেক্ট কপি, এবং এখানে বলবো জেনারেল, পেস্ট, স্টাইল, কন্টেন্ট কালার হোয়াইট, ই, আচ্ছা এলিত মোরবি, কেন ভাই কেন মরবো আমি, এই করলাম। করার পর এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাভেনির নেক্সট 400 22 পিক্সেল। তো এখানে দিলাম অ্যাভেনির নেক্সট, অ্যাভেনির নেক্সট কি বোল্ড, অ্যাভেনির নেক্সট নর্মাল 22 পিক্সেল। তাহলে এখানে আমি বললাম যে রেগুলার, আর হচ্ছে লেটার স্পেসিং 1%, মানে 0.01 em, ঠিক আছে, 0.1 em আর কি, এরকম আর কি ডিফারেন্স। যাই হোক এরকমই থাকুক, কিন্তু এখানে হচ্ছে তোমার 22 পিক্সেল হবে, ঠিক আছে, 22 পিক্সেল এরকম হবে। এবং এখানে কালারটা দেখো, এই বাটনটা কিন্তু মোটামুটি একই হবে, খালি কালারটা হোয়াইট হবে, আর এই কালারটা হচ্ছে গ্রিন হবে। ওকে, তাহলে তুমি এই বাটনটাই নিয়ে আসো, ডুপ্লিকেট করো, ডুপ্লিকেট করে এটাকে টেনে ওই যে চালাকি করে একটু নিয়ে আসো, ঠিক আছে। এখান থেকে নিয়ে আসে এখানে এনে বসায় দাও, বুঝতে পেরেছি। এবং এটাকে স্টাইলিংয়ে এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে বলো হোয়াইট, তাহলে তো হয়ে যায় হোয়াইট। আর এই কালারটাকে বলবা যে এটা হ্যাশট্যাগ এত, হয়ে গেল, কাহিনী শেষ। এবং এটাকে কপি করবা, কপি করে এখানে বসায় দাও, জেনারেল, পেস্ট, সেভ অ্যান্ড পাবলিশ। বুঝতে পেরেছি, এটার এই জায়গাটা শেষ আমাদের মোটামুটি। এখন হচ্ছে আমরা যাব নেক্সট সেকশনে, যেটা হচ্ছে এটা, তারপর এটা লাস্ট সেকশন, দেন আমাদের এই প্রজেক্ট মোটামুটি শেষ। তারপর রেসপন্সিভ দেখবো কালকে। ওকে, তো এখন এই সেকশনটা আমরা দেখব, ঠিক আছে, এই সেকশনটা দেখব। এখন এইখানে হচ্ছে তোমার এই ছবিটা নিব, এক্সপোর্ট, ইন্সপেক্ট, এখানে যে ডিজাইন, এবং এখানে বলবো এক্সপোর্ট ওই যে 2x, এক্সপোর্ট মকআপ 1, কন্ট্রোল কাট করলাম, কাট করে এখানে বসাইলাম, ঠিক আছে।
এবং এখানে আবার যাব, এখানে গিয়ে 3টা আইকন নিব। তো ডিজাইন, তারপর এক্সপোর্ট, তারপর 2x, ডেলিভারি ট্র্যাক, তারপর এখানে গেলাম ক্রেডিট কার্ড 2x, আর এখানে গেলাম 2x, এটা ঠিক আছে। এই 3টা আইকন নিয়ে নিব, কাট করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে রাখবো। গ্রেট। তো এখন এই এই কাজটা করার জন্য আমাদেরকে 2টা কলাম নেওয়া লাগবে। তো আমরা নিয়ে ফেলি 2টা কলাম। এখানে যাব, এখানে যাওয়ার পর অ্যাড এলিমেন্ট লেআউট, এখানে আমি 2টা কলাম নিলাম, 2টা কলামের লেআউট নিলাম। নেওয়ার পর এখন এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমি হেডিং দিব। আচ্ছা, সেকশন এখানে 1200 করে দাও, সরি 1200। এবং এখানে 1200 করার পর এখানে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এই ইমেজটা বসাই দিই, যেহেতু এটা সহজ কাজ। সো ইমেজটা বসাই দিলাম এবং আপলোড ফ্রম কম্পিউটার এখানে গিয়ে এই যে এই ছবিটা দিব, ঠিক আছে। এই ছবিটা দিলাম, দিলাম এই ছবিটা। এই ছবিটা দেওয়ার পর এখানে অরিজিনাল সাইজ দিলাম, কিন্তু কাজ হচ্ছে না। এটা থেকে 642, সে নিচ্ছে কত 570। ফুল উইডথ যদি দিই তাও হচ্ছে না, তার মানে এটা এতটুকু নিবে, কিন্তু এখানে আবার একটু বেশি দেখাচ্ছে সাইজ। আচ্ছা, এরকমই থাকুক, ফুল উইডথই নিক, সমস্যা নাই। আর এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনভিও গ্র্যাটিস এ পেন্সিল। আচ্ছা, এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে হেডিংটা নিব আগে এবং এটাকে কপি করব, ইন্সপেক্ট কপি, ঠিক আছে। কপি করে এখানে বললাম পেস্ট করার পর গ্রেটিস এ পেনিনসুলা, এটার পর একটা ইন্টার হবে, ঠিক আছে। এবং এখানে কি বলছে, এভরি নেক্সট 644 পিক্সেল। তো এখানে বলবো সেমি, মানে সেমরি ভাইব না, আবার সেমি, ঠিক আছে। তো সেমি বললাম, আর হচ্ছে এখানে বললাম যে 2%, ওকে গ্রেট। আর কালারটা হবে হচ্ছে এটা হচ্ছে কালার হবে, এটা হচ্ছে কালার, এবং ফন্ট সাইজ হবে 44 পিক্সেল। 44 পিক্সেল একটু বেশি হয়ে যাবে। সবচেয়ে বেটার হয় তুমি যদি আচ্ছা, এটা একটু বড় করা যাবে, কিন্তু ভাল লাগবে না। আচ্ছা, এটা মনে হচ্ছে যে এটা কিন্তু দেখো, এটা কিন্তু এটার থেকে একটু বড়। সো আমার মনে হচ্ছে যে এটাকে ফুল উইডথ করলেই বেটার হবে। তো এটাকে ফুল উইডথ করলাম। ফুল উইডথ করার পর এখানে, সরি প্রিভিউ না, এখানে যেটা করব প্যারিং দিব 150, ওই যেই লাউ সেই কদুই হচ্ছে। তাহলে এখানে দেবো 100, আর এখানে দেবো 100, সরি নট 1000, 100 দিলাম। 100 দিয়েও যেই লাউ সেই কদু। আচ্ছা, এরকম হইল, 741 আসছে এখন। তাহলে এটা হবে কত, 642, ঠিক আছে। কলামকে বলবো তুমি ভাই সেন্টারে যাও, আর এটা এরকম থাকলো, ভালো কথা। তারপর EN2440 হরাস, ওকে। এখানে আসলে কিছু করার নাই তেমন। এটাকে একটা কাজ করো, এটাকে বলো ফন্ট ওয়েট 400, ইম্পর্টেন্ট। কিছু কিন্তু হয় না, বুঝতে পারছো, কিছুই হচ্ছে না। তাহলে এই অবস্থায় আমাদেরকে যেটা করতে হবে, এখানে এটা ইউজ করা যাবে না, ইউজ করতে হবে হচ্ছে প্যারাগ্রাফ, ওকে। এবং এখানে কপি করলাম, কপি করে এই জেনারেল এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা দিতে পারি সেমি, এবং এখানে যে কালারটা, এই যে এই কালারটা এখানে কপি সিলেক্ট করলাম, দিয়ে এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর 44 পিক্সেল, ওকে।
44। কিন্তু জিনিসটা না খুব বড় বড় লাগতেছে, তাই না? আচ্ছা, এটা কাজও হচ্ছে না। ভালোই সমস্যায় পড়লাম। গ্রেটিস, এটাকে কি রেগুলার করা যায় না? করা যায় না, আচ্ছা। আচ্ছা, তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ফন্ট ওয়েট 400 ইম্পর্টেন্ট, বাট কাজ হচ্ছে না। তো এখানে আমরা দিব রেগুলার। রেগুলারটা আপাতত দিলাম। দেওয়ার পর এনভিও রেগুলার তো দিয়েছিলাম, পিএফ ডট রেগুলার। আচ্ছা, এরকম দিলাম, কিন্তু এটা মনে হচ্ছে না যে আচ্ছা এটা বোল্ড, তো এটা সেমি দিলেই ভালো লাগতেছিল, কিন্তু সমস্যা হচ্ছে যেটা হবে না এভাবে। রেগুলার, ঠিক আছে, এরকম দিলাম। তো এরকম দেওয়ার পর এখন যদি আমি এটাকে বোল্ড করি, শুধু গ্রেটিসকে খালি বোল্ড করলাম, তাহলে কাজ হয়ে গেল। ওকে, পেন্সিউলা EN 24-48 আওয়ার্স এরকম দিলাম। তো এরকম দেওয়ার পর হোরাস, তারপর কি করব? তারপর এই 3টা আইকনের কাজটা করব। ভালো কথা। এটাকে সেকশন, আচ্ছা, ফিগমা, আচ্ছা আচ্ছা, যদি প্যাডিং এটা 0 করে দিই, আচ্ছা, এবং এই ইমেজটাকে যদি ফুল উইথ দিই, তাহলে জিনিসটা এরকম দেখাবে। ওকে, এরকমই লাগবে আমার। ঠিক আছে, তো এরকম হইলো। এরকম হবে, তুমি চাইলে এটা এরকম করে দিতে পারো, আরও সমস্যা নাই। তো এখন এটা বইটা যদি দেখি 654, আর যদি এরকম করি তাহলে অনেক বাইরে যায়, 791। আচ্ছা আচ্ছা, আপাতত এরকমই রাখি। এরপর যেই কাজটা করতে হবে আমাদের সেটা হচ্ছে, এটা তো করলাম EN 48 আওয়ার্স, তারপর হচ্ছে এখানে ব্লক দিব, লেআউট, এখানে হচ্ছে ব্লক দিলাম, ব্লক, ব্লকের ভিতরে 3টা ব্লক হবে। তাহলে আবার ওই সেম কাহিনী, এখানে যে ব্লক, এই ব্লকটাকে টেনে এখানে বসাইলাম, তারপর আবার এখানে যে ব্লকটা এটাকে আবার টেনে এখানে বসাইলাম, এটাকে ডুপ্লিকেট করলাম। তো ডুপ্লিকেট করার পর এখানে হচ্ছে আমি দেখিয়ে দিলাম ইমেজ, একটা ইমেজ দিব। ইমেজ প্রথমটা হবে হচ্ছে ট্রাক, প্রথমটা হবে হচ্ছে তোমার ট্রাকের ইমেজ, যেটা এটা দিলাম, সিলেক্ট করলাম, ফাইন। অরিজিনাল সাইজ, এটা সাইজটা কত হবে? 95, এটা 86, এটা 89। এটা ব্লকটাকে ফ্লেক্স করে নিই, স্টাইল, বললাম ডিসপ্লে ফ্লেক্স। ঠিক আছে, এটা নিয়ে আর কি কিছু করা লাগবে না, যেরকম আছে এরকমই থাকুক, এটা অটো থাকুক, সমস্যা নেই। অরিজিনাল সাইজ, ওকে। তো এরপর এখানে যে কাজটা করতে হবে, এটার নিচে একটা হেডিং হবে। তো এখানে দিলাম হেডিং, এখানে দিলাম এরকম অবস্থা। তো কপি করলাম, কপি করে এখানে বসাইলাম, পেস্ট। এরপর অ্যাভিনিউ নেক্সট 620 পিক্সেল, তো এখানে দিলাম সেমি 20 পিক্সেল। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে জায়গাটা ধরতেছে না, এটাই সমস্যা।
তো এটা যদি একটু এদিকে বাড়িয়ে দিই তাও জিনিসটা হচ্ছে না। তো বড় বিপদ হয়ে গেল। তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ইন্টিজার টেম্পো। এখানে একটু ঝামেলা হয়ে গেল। ইন্টিজার টেম্পো, আচ্ছা আপাতত এরকম রাখলাম। তো এরকম রাখার পর যেই কাজটা করব, এটা স্পেসিংটা, এটার উইডথটা একটু কমবে মেবি। তো এর এখন আছে 107 আর আমার লাগবে 95। তাহলে এখানে বলবো 95 এবং এই ব্লকটাকে বলবো সেন্টার আর এটাকে বলবো লেফট। ঠিক আছে, তো এরকম কিছু একটা হইলো আপাতত। এটাকে ডুপ্লিকেট করব, এই ব্লকটাকে ডুপ্লিকেট করো। হ্যাঁ, এই ব্লকটাকেই ডুপ্লিকেট করে ফেলো। ডুপ্লিকেট করলাম, আবার কি করব, ডুপ্লিকেট করলাম। ঠিক আছে, তো এখন ব্লকের মধ্যে 3টা আইটেম আছে। তো জেনারেল, স্টাইলিং, এখানে গিয়ে বলবো যে কি বলবো, বলবো যে গ্যাপ, গ্যাপের কাহিনীটা বলতে হবে। আচ্ছা, ব্লক ব্লক এগুলো সব লেফটে। ঠিক আছে, এগুলো লেফটে, লেফট লেফট আর হচ্ছে লেফট। গ্রেট। এখন এই ব্লকে যে ফ্লেক্স যে করলাম এর এখানে বলবো যে গ্যাপ 40 পিক্সেল, এরকম দিব। কিন্তু সমস্যা হচ্ছে যে এগুলো কিন্তু সেন্টার করা সবগুলাই। তাহলে আবার যাও, যে বললো সেন্টার, সেন্টার ব্লক, এখানে বলো সেন্টার, সেন্টার। ওকে, এরকম কিছু একটা হইলো। এরকম হওয়ার পর এখানে হচ্ছে সিকিউরিটি পে, ওইটা দেওয়া লাগবে। সিকিউরিটি 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 পে, এটা কোথায় গেল? আমরা যদি দেখি একটু তাহলে দেখবো যে এই যে এখানে সিকিউরিটি পে থাকার কথা, এই যে এইখানে। ঠিক আছে, পাইছি, সিকিউরিটি পে পাইলাম। এখন যেটা করব, সিলেক্ট করলাম। ঠিক আছে, ইন্টিজার টেম্পো, এরকম হাবিজাবি কিছু জিনিস দেখবো। এগুলো আপাতত 0 করলাম, 0, তারপর 0 0, তারপর এখানে বললাম 0 0, এরকম কিছু কাজগুলো করলাম। ঠিক আছে, তো আপাতত এখানে দিলাম 15 এবং কপি করলাম, এখানেও দিয়ে দিলাম পেস্ট পেস্ট। আচ্ছা, এখন কিছু জিনিস ঠিক রাখতে হবে আমাদের। এখানে হচ্ছে কত, এটা 86। যদি একটু এখানে যাই, গিয়ে দেখব যে অরিজিনাল সাইজ কত, এখানে অনেক বড়, তাই দেবো কি 86, এরকম দিলাম। আবার এখানে দেখব কি, এখানে দেখব যে 89। এখন আমি যদি এখানে এটা যাই, তারপর এটা যদি আপলোড দিই, এই যে রিসাইকেলের যে আইকনটা, তাহলে আমি দেখব যে এখানে বিশাল হয়ে যাবে ইমেজটা। ঠিক আছে, যদি আমি এখানে এখানে দিই ফুল উইথ বা যদি অরিজিনাল সাইজ, দেখবো যে 178। তত তো লাগবে না আমার, তাই না? এখানে বলবো 89। ঠিক আছে, গ্রেট। এখন যে কাজটা করতে হবে, দেখো একটু একটু এলোমেলো হয়ে গেছে, তাই না? তাহলে এই ব্লকটাকে মানে বাপটাকে বলবো যে এদেরকে সোজা করতে। তাহলে কি বলবো, অ্যালাইন আইটেমস সেন্টার। বুঝতে পারছি? এই হইল। এখন এখানে কিছু একটা কাজ করতে হবে। প্রথমত এটাকে এটাকে নিচে নামাইতে হবে, ইন্টিগা এ টিএম্পো, এরকম করতে হবে। এরপর যে কাজটা করতে হবে, এটাকেও নিচে নামাইতে হবে। তো এটার টেক্সটটা নিয়ে আসি। টেক্সট হচ্ছে এইটা, জেনারেল। তারপর এটাকেও এখানে ব্রেক দিতে হবে। ঠিক আছে, তারপর এটাকেও ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং, এইখানেও এটাকে গ্যাপ দিতে হবে ইকো ফ্রেন্ডলির পরে।
ওকে, এখন এখানে গ্যাপটা আরও বাড়িয়ে দিতে হবে। আমি দিলাম 80 পিক্সেল, ঠিক আছে, এরকম দিলাম। যদিও এখানে আরও বেশি দেওয়া লাগবে, 137, তাহলে আমরা আরও দিই। গ্যাপ ধরো যে দিলাম 120 পিক্সেল, তাহলে এরকম হবে। ওকে, তো এরকম হইলো, ভালো কথা। এরকম হওয়ার পরে এই যে লাস্টে এটা নিউজ লেটার, এই নিউজ লেটারের কাজটা করতে হবে। এই নিউজ লেটার করবো পেজ ফ্লাই দিয়েই, পেজ ফ্লাই নিজস্ব কন্ট্যাক্ট ফর্ম দিয়ে বা কাস্টমার ফর্ম দিয়ে, যেটাই হোক করবো। আর এটাকে যদি একটু করে দিই তাহলে জিনিসটা ভালো লাগবে, নাহলে বেশি গ্যাপ মনে হচ্ছে। ওকে, আরও ভালো হবে যদি তুমি এটাকে, এই যে দেখো ছবিটা একটু লম্বা, এটা একটু উপরে চলে গেছে, তো এটা রোটা ধরবা, এই যে রোটাকে ধরে জেনারেল, এই কন্টেন্ট পজিশন এটাকে সেন্টার করে দেবো, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী। এখানে কিছু মার্জিন আছে, এই কারণে জিনিসটা নেমে যেতেছে। তো আপাতত এখানে আমরা 45ই দিই, ওকে, বা 50 দিই। এভাবে কাজগুলো হইলো। আর একটু যদি চেক টেক করি, সব সব মোটামুটি ঠিক আছে এই সেকশনে। এখন এই নিউজ এটাটা কি, আচ্ছা এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার মনে হচ্ছে যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই যে আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, না হোয়াইট, আচ্ছা হোয়াইট কালারই এটা। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার লাস্ট সেকশন, ঠিক আছে। তো এটার ব্যাকগ্রাউন্ডে এই ছবিটা নিব, ছবিটা নিতে হইলে এক্সপোর্ট প্রিভিউ যদি দেখি এরকম, কিন্তু না, আমার খালি লাগবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা। নিজেটার মধ্যে যাও, ইয়োর ইমেল গ্রুপ, এইটা মেবি এক্সপোর্ট যদি করি তাহলে দেখবো যে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ছবি। এটাকে 2x দিব, এক্সপোর্ট, শো ইন ফোল্ডার, দেখছো পেয়ে গেছি। এটাকে কাট করব, কাট করে এই এজেন্সি ল্যান্ডিং এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে যে নর্মাল সেকশন নেব, ব্লক নিব, এই তো এখানে যাব, এখানে যাওয়ার পর আবার একটা সেকশন ক্রিয়েট করব, ঠিক আছে। সেকশনটা ক্রিয়েট করলাম, সেকশন ক্রিয়েট করার পর এখন আমরা কি করব এই জায়গাটাতে, এটা হচ্ছে মেইন প্রশ্ন, তাই না? এখন যেটা করব এখানে সেটা হচ্ছে এখানে আমরা ব্লক নিয়ে নেব, ঠিক আছে। তাহলে আমি এখানে বললাম যে লেআউট, এখানে বললাম যে ব্লক, ওকে, ব্লক বললাম। ব্লকটা বলার পর এখন আমরা সেকশনে যে এখানে বলবো জেনারেল, এখানে বলবো 1200, ঠিক আছে, 1200 বললাম, ভালো কথা। এখন ব্লক স্টাইলিং এবং এখানে বলবো যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আপলোড ফ্রম কম্পিউটার, এই যে এটা, এটা না, না এটা না, সরি, এই যে এইটা, এটা আমি ব্যাকগ্রাউন্ড বসাই দিলাম। আচ্ছা, এই জিনিসটা আমাদেরকে ইমেজ হিসেবে নিতে হবে নিউজ লেটার, নাহলে আসলে হবে না। আচ্ছা, এটা আপাতত নিয়ে নিই যতক্ষণ ধরে আপলোড হচ্ছে। তো এখানে হচ্ছে আমি গেলাম ডিজাইন, তারপর এক্সপোর্ট, এটাকেও আমরা 2x হিসেবে নিব, এবং এক্সপোর্ট নিউজ লেটার, শো ইন ফোল্ডার, কাট, তারপর আমরা এজেন্সি ল্যান্ডিং এবং এখানে গিয়ে পেস্ট করে দেবো, ঠিক আছে, ভালো কথা। এখন হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, তো আমি এখানে হইলেই দিয়ে দিব, টিপ দিয়ে দিব, সিলেক্ট দিলাম। এরপর এখানে দিব হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে। তো আমি ইমেজটা নিলাম, ইমেজ এখানে বসাইলাম। এবার এখানে হচ্ছে আমরা আপলোড করব। তো এখানে যদি দেখি যে নিউজ লেটারটা কোথায়, এই যে নিউজ লেটার, সিলেক্ট করলাম। তারপর কি করব, এখানে অরিজিনাল সাইজ, কিন্তু তাও অনেক বড়, কারণ কি সে হচ্ছে লোভী, এরা প্রত্যেকজনই হচ্ছে লোভী। তো এখন যেটা করব, এখানে হচ্ছে দেখবো যে 522 ফিট, তাহলে আমরা এখানে যাব এবং এখানে গিয়ে লিখবো 522, ঠিক আছে। এটা হইলো ব্লককে বললাম স্টাইলিং, এখানে বললাম যে সেন্টার, ঠিক আছে। কিন্তু দেখো এখানে কিন্তু প্যাডিং আছে, তো আমি যদি একটু দেখি প্যাডিংগুলো যদি একটু দেখি,
তাহলে একটু ইন্সপেক্টে যাই। আচ্ছা, প্যাডিং এখানে বুঝতে পারতেছি না যে কি, স্কোপ নাই। 237, 237, 32, আর এখানে এর দিকে হচ্ছে 45। ওকে, তাহলে যেমন কথা তেমন কাজ। এখানে উপরে নিচে দিলাম 45, উপরে নিচে দিলাম 45। ওকে, এরপর এখন হচ্ছে আমরা দিব হচ্ছে একটা প্যারাগ্রাফ এইখানে, এবং এখানে বলবো যে জয়েন আওয়ার উইকলি নিউজ লেটার। এখানে পেস্ট করলাম। পেস্ট করে কি বলছে, অ্যাভেনি নেক্সট 400, 2% আর হচ্ছে 22 পিক্সেল। তাহলে এখানে আমরা বলবো যে অ্যাভেনি নেক্সট রেগুলার, রেগুলারই তো, রেগুলার 22 পিক্সেল 2%। আচ্ছা, 22 পিক্সেল, আর হচ্ছে কি কালার হচ্ছে এটা। উইচ উই, এটার পর একটা ব্রেক হবে, হ্যাঁ। তাহলে এইভাবে লিখলাম। এভাবে লেখার পর এখন আমি যদি মার্জিন টপ দিই যে 30, তাহলে জিনিসটা এরকম দেখাবে। ঠিক আছে, এরকম দেখাবে। এখন হচ্ছে আপনাকে এই ফর্মটা, এই ইনপুট ফর্ম আর সাবস্ক্রাইব দিলে আমাদের কাজ মোটামুটি আজকের মতো শেষ। তো 7 পাবলিশ করলাম। এই ফর্মটা কোথায় পাবেন এটা দেখা দিচ্ছি। অনেক কাজ করলো আমরা একসাথে, মজাই লাগলো খুব। তো এখন এখানে যে ফর্মটা দিব, এই ফর্মটা কিভাবে দিব, এখানে শপিফাই যাব। শপিফাই গিয়ে এখানে দেখবো যে শপিফাই এলিমেন্টে কী কী আছে। তো এখানে দেখবো যে কন্ট্যাক্ট ফর্ম নামে একটা জিনিস আছে এখানে, হ্যাঁ। তো কন্ট্যাক্ট ফর্ম আসলে আমাদের দিদি লাভ নাই, আমাদের দেওয়া লাগবে হচ্ছে কাস্টমার ফর্ম, যেহেতু এটা নিউজ লেটার টাইপ। তো নিউজ লেটারের জন্য কাস্টমার ফর্ম, এবং কন্ট্যাক্ট ফর্ম কখন দিব, যখন হচ্ছে ক্লায়েন্ট বলবে যে আমি চাচ্ছি যে এই ফর্ম থেকে মানুষজন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, ইমেইলে চাচ্ছে মেসেজগুলো, তখন আপনি কন্ট্যাক্ট ফর্ম ইউজ করবেন। আর যখন বলবে যে নিউজ লেটারের জন্য যে মার্কেটিং করবে, তখন হচ্ছে কাস্টমার ফর্ম। ওকে, এখন এখানে এই যে এই সিম্পল যে উইজেটটা, এটাকে এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিব। ঠিক আছে, ছাড়লাম। ছাড়ার পর এখন হচ্ছে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখো যে কিছু জায়গা ছাড়ছে। তাহলে এই যে কন্ট্যাক্ট ফর্ম, কাস্টমার ফর্ম, এখানে যদি প্যারিং দিই যে 100 এবং বায়েও ডানেও 100, তাহলে মোটামুটি কিছু একটা হয়, কিন্তু খুব একটা ভালো হয় না। ওকে, তাহলে এখন কি করণীয়, এখন হচ্ছে কাস্টমার ফর্মটাকে আমরা বলবো যেটা বাদ, এখানে কিছু দিব না, দিয়ে স্টাইলিংয়ে বলবো যে উইথ 50%, বুঝতে পারছি, মার্জিন অটো, এরকম কিছু একটা হবে তাইলে। তো এরকম যদি কিছু একটা হয়, প্লিজ ইন্টার ইউর ইমেল। এখন এখানে এই যে বর্ডার, যেটা বর্ডার, এটা নিব, এটা না, আচ্ছা এখানে লিখলাম। তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি যে বর্ডার 2 পিক্সেল সলিড, এটা নিয়ে নেব, নিয়ে এখানে পেস্ট করব কাস্টমার ফর্ম ফিল্ড। যদি এখানে পেস্ট করি তাহলে এরকম আসবে। আর এই এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা বাদ। হইল এরকম। ওকে, ফিল্ড ইনপুট ব্যাকগ্রাউন্ড কালার কাস্টমার ফর্ম ফিল্ড, এখানে দিব না বর্ডারটা, বর্ডারটা দিব হচ্ছে এই ফিল্ড ইনপুট, এইখানে দিব। ঠিক আছে, তাহলে কিছু একটা দাঁড়াইলো। দিছি আমি 2 পিক্সেল। ওকে, তো এরপর ইয়োর ইমেল, এখানে যে প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডারের কালার মনে হয় না চেঞ্জ করা যাবে, বাট এরকমই রাখতে হবে মেবি। তো এখানে হচ্ছে যদি আমি কন্টেন্ট কালার চেঞ্জ করি, তাহলে কিন্তু লেখার কালারও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা করতে পারি, লেখার কালারটাও এরকম দিতে পারি, এই কালারটা, আর এই কালারটা দিয়ে দিই হ্যাশট্যাগ। ঠিক আছে, এরকম দিলাম, বাট দেখছো কিছু হইলো না, প্লেস হোল্ডারটা চেঞ্জ করা যায় না।
বাট তুমি ফিল্ড ইনপুট এখানে গিয়ে কন্টেন্ট কাস্টমার প্লিজ এন্টার ইউর টেক্সট এখানে বলতে পারো যে ইন ইয়োর ইমেল, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে সাবস্ক্রাইব, এখানে লিখবা যে সাবস্ক্রাইব, এরকমভাবে লিখলাম। এভাবে লিখে যে কাজটা করব সেটা হচ্ছে ফিল্ড ইনপুট, এই কার্ডটাকে নিলাম, নেওয়ার পর এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, এবং এখানে একটা জিনিস করব সেটা হচ্ছে জেনারেল আইকনটা বাদ। এখানে যদি প্যাডিং দেখি 17 আর 75, আচ্ছা এখানে নিলাম 18, এখানে নিলাম 18, আর এখানে দিলাম হচ্ছে 75, এখানে দিলাম হচ্ছে 75। এটা চেঞ্জ করব, ওই দেখতেছি উইথ বাটনটা একটু মানে ব্যাটকা ব্যাটকা হয়ে গেছে, চেঞ্জ করবো, সমস্যা নেই। তো এখন এই অ্যাভেনি নেক্সট 500 নর্মাল 24 পিক্সেল, তাহলে এখানে লিখবো অ্যাভেনি নেক্সট অ্যাট্রিবিউটস সেমি, তারপর 24 পিক্সেল, এরকম হইল। এখন এখানে যাব কাস্টমার ফর্ম, জেনারেল স্টাইলিং, এখানে বলবো উইথ 70%, ঠিক আছে, এরকম বললাম, ভালো কথা, এরকম বললাম। সাবস্ক্রাইব, এই সেই হাবিজাবি অনেক কথাই বললাম, আরও আরও একটু ই করে দিই যাতে দেখতে ভালো লাগে, 80%, এরকম করে দিলাম, ঠিক আছে। নিউজ লেটার, ওকে। অথবা তুমি যদি মনে করো যে এটা বেশি লম্বা হয়ে গেল তাহলে দাও 75%, এরকম করে দিতে পারো, ঠিক আছে, এটা ভালো লাগতেছে। তো এই হচ্ছে আমাদের আমাদের এই পর্যন্ত আর কি, সব মানে সব প্রবলেম সলভ করলাম, এটাই হচ্ছে আমাদের কাজ ছিল। এবং এটাকে আমরা নেক্সট যে ভিডিও যেটা কালকে রেকর্ড করবো সেটা হচ্ছে সেই ভিডিওতে রেসপন্সিভ করব, ঠিক আছে, রেসপন্সিভটাই শুধু বাকি এখন, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ। সো দিস ইজ, এটাই আর কি ছিল। আর কিছু খুঁটিনাটি কাজ আছে যেগুলো হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখবো, যেরকম হচ্ছে যে কিছু অ্যানিমেশন, কিছু জায়গায় হোভার টোভার, এগুলো একটু দেখতে হবে। এই যে মোবাইল গিট বলে দিচ্ছে 4 কলাম 16 মার্জিন 16 কাটার, হাবিজাবি অনেক কথাই বলছে। এবং এখানে আরও কিছু জিনিসপত্র আছে, যে বাটনস ডিফল্ট কী হবে, হোভার করলে কীরকম হবে, আবার ক্লিকড করলে কীরকম হবে, এই সব জিনিসগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখব, ঠিক আছে। এই ওকে, থ্যাংক ইউ সো মাচ, কথা হবে নেক্সট ভিডিওতে।